আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা শর্ট ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য জাস্ট 3 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো। চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা মনে রাখবে, ভূগোলের ইংরেজি কিন্তু জিওগ্রাফি, পরিবেশের ইংরেজি হলো এনভায়রনমেন্ট। জিওগ্রাফি শব্দটিকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়, জিও এবং গ্রাফি। জিও অর্থ ভূবা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফি শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস, আর ইরাটোস্থেনিসকে কিন্তু ভূগোলের জনক বলা হয়। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী হলো একটা গ্রহ। গ্রহ মোট 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো আমরা অবশ্যই এই তথ্যগুলো মনে রাখবে। এরপরে দেখো, যদি প্রশ্ন আসে ভূগোল কাকে বলে, তাহলে লিখবে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। ইংরেজি জিওগ্রাফি শব্দটা এই ভূগোল শব্দ থেকে কিন্তু আসছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও এবং গ্রাফি শব্দ মিলে জিওগ্রাফি হয়েছে। জিও শব্দের অর্থ ভূবা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। 5জন ভূগোলবিদের নাম মনে রাখো। সেটা হচ্ছে অধ্যাপক ম্যাকনি, তারপরে হচ্ছে ডাডলি স্ট্যাম্প, অধ্যাপক কার্ল রিটার, তারপরে হচ্ছে রিচার্ড হাডসন, আলেকজান্ডার ফন হামবোল্ট। এছাড়া রয়েছে হলো পরিবেশ বিজ্ঞানী আর্মস এবং সিসি পার্ক। এনাদের সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। তো এখন আমরা প্রথমে অধ্যাপক ম্যাকনির ভূগোলের সংখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলেছেন অধ্যাপক ম্যাকনি। এরপর ডাডলি স্ট্যাম্প বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এরপরে হচ্ছে দেখো, রিচার্ড হাডসন বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এরপরে দেখো, মানুষ যেখানে বসবাস করুক না কেন, তাকে ঘিরে কিন্তু একটা পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সিসি পার্ক বলেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকে সকল অবস্থার যোগফল। পরিবেশের উপাদান 2 প্রকার: জড় ও জীব। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে এবং মৃত্যু আছে, তারা জীব। আর যাদের জীবন নাই, যারা খাদ্য খায় না, যাদের বৃদ্ধি নাই, তারা কিন্তু জড়। আমরা এগুলো সবই বুঝি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো, পৃথিবীর প্রায় 3/4 হলো সমুদ্র। ওকে। আর এরপর হচ্ছে পরিবেশ 2 প্রকার: প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ, আর প্রকৃতির তৈরি পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। আরও একটা শর্ট ক্লাস দিচ্ছি, তাহলে এই ক্লাসটা কমপ্লিট